নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 464তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি স্থানে, নতুন একটি দিনে, এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রী শ্রী বিজয়া দশমী 18ই অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 3রা কার্তিক 1292 রবিবার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন। তাহলে আজকে একটি অদ্ভুত সমাপতন, যে কথামৃততে যে দিনটিতে আমরা প্রবেশ করেছি সেটি সেই বছরে শ্রী শ্রী বিজয়া দশমীর দিবস। 18ই অক্টোবর 1885 কথামৃতকার লিখলেন, আর লিখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন। শ্রীরামকৃষ্ণের যে গলার অসুখের সূত্রপাত হয়েছিল এই 1885 প্রথম দিক থেকেই, সেটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ায় সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন যে স্থানান্তর করা হবে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় একটি স্থানে অল্প সময়ের জন্যে, এবং তারপরে এই শ্যামপুকুর বাটিতে, যেটি অধুনা বিখ্যাত, সেইখানে শ্রীরামকৃষ্ণের আগমন। তিনি শ্যামপুকুর বাটিতে আগমন করেছেন 2রা অক্টোবর 1885-তে, আর এটি 18ই অক্টোবর 1885 প্রসঙ্গ। মাস্টারমশাই লিখছেন, শরীর অসুস্থ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন, শরীর অসুস্থ, কলিকাতায় চিকিৎসা করিতে আসিয়াছেন। ওই আর কি, স্থান পরিবর্তন এবং ডাক্তারবাবুদেরও আসতে সুবিধে হবে, এই সব মিলিয়ে। ভক্তেরা সর্বদাই থাকেন, ঠাকুরের সেবা করেন। ভক্তদের মধ্যে এখনো কেহ সংসার ত্যাগ করেন নাই, তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন। এই যে কথাটি মাস্টারমশাই লিখছেন, এটির কারণ হচ্ছে যে ধীরে ধীরে এরপরে যখন ওরা কাশীপুরে যাবেন, সেই সময় থেকে কিছু কম বয়সী ভক্ত তাঁরা ঠাকুরের সেবায় এসে থাকতে আরম্ভ করবেন সংসার ত্যাগ করে। আগে তো দক্ষিণেশ্বরে থেকেছেন, কিন্তু সংসার ত্যাগ করে থাকা সেটির ক্রমশ সূচনা হতে আরম্ভ করবে। এইটা মাস্টারমশাইয়ের কাছে, অর্থাৎ কথামৃতকারের কাছে আলাদাভাবে একটি উল্লেখযোগ্য প্রধান ঘটনা, আনন্দপূর্ণ ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আকর্ষণে তাঁর ওই শারীরিক অসুস্থতার সময়েই সংসার ত্যাগ করে কেউ চলে আসছেন, এইটি তার কাছে আনন্দের। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেছেন। কেউ যদি নিজের জীবনের নিজের সমস্ত সত্তা দিয়ে সেই ত্যাগের আদর্শে ব্রতী হন, তাহলে সেটিতে মাস্টারমশাইয়ের আনন্দের কারণ আছে। সেই ত্যাগের আদর্শ যদি কারোর মধ্যে এত শক্তিশালী রূপে ক্রিয়া করতে থাকে যে তিনি গৃহত্যাগ করেন, সন্ন্যাস জীবন যাপনের জন্য সংকল্প করেন, তাহলে মাস্টারমশাই আনন্দ হচ্ছেন ঠাকুরের ওই ভাব তিনি দেখেছেন বলে। ঠাকুর যে চেয়েছেন সবাই সন্ন্যাসী হয়ে যাবেন তা নয়, আর জগৎ সংসারে কি কখনো সেটা সম্ভব? কিন্তু কেউ সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ভগবানকে চাইছেন, এইটা। যদি ঘরে থেকে চাইলেন খুব ভালো, আবার যদি মনে হলো ঘরে থাকা গেল না, তাহলে তো সেটা একটা নিশ্চিত বৈরাগ্যের প্রমাণ। সেইটাই শ্রীরামকৃষ্ণের কথা যদি তত্ত্ব হয়, তাহলে তার প্রয়োগ মাস্টারমশাই দেখবার জন্য তো উদ্গ্রীব ছিলেন।
নিজের জীবনে যতদূর সম্ভব ঠাকুরের আদেশ মতো তিনি পালন করেছেন, ধর্মজীবন যাপন করেছেন। আর যখন কেউ ঠাকুরের জন্য ঘর ছেড়েছেন তখন মাস্টারমশাই একদিক দিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছেন। ঘর ছেড়ে আসা মানে ঘরের মানুষের কি হবে, তাদের কোনো ক্ষতি, সেটা তো আর মাস্টারমশাই চান না। কিন্তু ঈশ্বর লাভের জন্যে একজন এতটাই আসক্তি শূন্য যে সংসারে থাকতে পারছেন না, এইটা শ্রীরামকৃষ্ণের বাণীর প্রেক্ষিতে, মাস্টারমশাইয়ের জীবন দেবতা শ্রীরামকৃষ্ণের বাণীর প্রেক্ষিতে ভাবতে তার বিমল আনন্দ হয়েছে। সেইটি এখানে তিনি বর্ণনা করছেন, সেটি লিখছেন যে ভক্তদের মধ্যে এখনো কেহ সংসার ত্যাগ করেন নাই, তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন। এই যে নিজেদের বাড়ি থেকে যাতায়াত করছেন আর এখনো সংসার ত্যাগ করেননি, তাহলে পরে যখন তারা সংসার ত্যাগ করেছেন তখন মাস্টারমশাই আনন্দিত হয়েছেন, সেই কথা আমরা স্মরণ করছিলাম। যারা সন্ন্যাসী হয়েছেন ঠাকুরকে স্মরণ করে, ঠাকুরের ব্রত মস্তকে ধারণ করে, মাস্টারমশাইয়ের অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমর, তাদের প্রতি কি বিপুল শ্রদ্ধা ছিল যে তাদেরকে তিনি প্রণাম করতে দিতেন না। অথচ তাদের মাস্টারমশাই তো, এতদিনের দেখা মাস্টারমশাই, ঠাকুরের কাছে গিয়ে পাওয়া মাস্টারমশাই, ঠাকুরের কথা যার কাছ থেকে শুনতে চেয়েছি সেই মাস্টারমশাই, কিন্তু সেই তিনি মাস্টার মহাশয় হওয়া সত্ত্বেও প্রণাম নিতে চাইতেন না, ওদেরকে অন্য চোখে দেখতেন যেন দেব দুর্লভ ধন। সেইটি এখানে এই শ্যামপুকুর বাটিতে উল্লেখ করলেন, যে শ্যামপুকুর বাটিতে যে ওরা এসেছেন সেখানে উল্লেখ করলেন যে ভক্তদের মধ্যে এখনো কেহ সংসার ত্যাগ করেন নাই, তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন। তারপর লিখছেন, শীতকাল, সকালবেলা 8টা, ওই 18ই অক্টোবর 1885। ঠাকুর অসুস্থ, বিছানায় বসিয়া আছেন, কিন্তু পঞ্চম বর্ষীয় বালকের মতো, মা বই কিছু জানেন না। সুরেন্দ্র আসিয়া বসিলেন, নবগোপাল মাস্টার ও আরো কেহ কেহ উপস্থিত আছেন। তাই যে ঠাকুর বিছানায় বসে আছেন কিন্তু 5 বছরের ছেলের মতো, মা বই কিছু জানেন না। এই যে 5 বছরের ছেলের মতো, এটি মাস্টারমশাই আগে কতবার বলেছেন, আমরা শুনেছি এবং আনন্দিত হয়েছি। যে শ্রীরামকৃষ্ণের যে অসুখ, তাহলে কি বা সুখ কি বা অসুখ, ওগুলো সব বাইরের দিক থেকে, আর ভেতরের দিক থেকে আনন্দপূর্ণভাবে মাকে নিয়ে অবস্থান করা, মাতৃকেন্দ্রিক শ্রীরামকৃষ্ণের আনন্দ জীবন। তা সেইটা দেখা যাচ্ছে, বলছেন পঞ্চম বর্ষীয় বালকের মতো, একেবারে ঠিক 5 বছরের বাচ্চা ছেলের মতো। তাহলে 5 বছর মানে একালের 3-3.5 বছরের যদি একটা বাচ্চা হয়, আর একটু ম্যাচিওর্ড হয়তো অনেক সময় 5 বছরে, মানে যে কোনো বয়সেই আগের তুলনায়, তো এখন যদি 3-3.5 বছরের একটা বাচ্চা ছেলে হয়, তার যেরকম ভাব, সেই ভাব শ্রীরামকৃষ্ণের যখন তার বয়স 49 বছর বা তার একটু বেশি। তো সেই রকম শ্রীরামকৃষ্ণের ভাব। আবার কারোর মধ্যে একটা শিশু সুলভ ভাব থাকতেই পারে, কিন্তু যদি শরীর খারাপ হয়ে যায় এবং তার মধ্যে আবার এই রকম, তা হলেও সেই 5 বছরের বাচ্চা ছেলের ভাব। বাচ্চা ছেলে যেমন শরীর নিয়ে কখনো কখনো বলে, আবার কখনো কখনো বলেও না, শরীরটা নিয়ে সে চিন্তাই করে না, সেইটা শ্রীরামকৃষ্ণের নিজস্ব বিশেষত্ব। মাস্টারমশাই সেটি উল্লেখ করলেন, কিন্তু পঞ্চম বর্ষীয় বালকের মতো মা বই কিছু জানেন না। তারপর বললেন, সুরেন্দ্র আসিয়া বসিলেন। শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়, ঠাকুর কখনো কখনো সুরেন্দর, কখনো সুরেশ এরকম ভাবে বলতেন। একটা সওদাগরি অফিসে চাকরি করতেন, সেটা আলাদা করে কিছু বলবার নয়। আর খুব যে ভক্ত ছিলেন তা নয়, একসময় নাস্তিক ছিলেন। তারপরে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তার পরিবর্তন। জীবনের একটা বিরাট বিপর্যয়ের সময় শুভানুধ্যায়ী কয়েকজন তারা নিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে। তিনি যেতে ইচ্ছুক ছিলেন না, নিমরাজি ছিলেন, আর বলেছিলেন যে যদি মনোমতো না হয় তাহলে, বলে একটা খুব কড়া বাজে কথা বলে দিয়েছিলেন একরকম। কিন্তু তারপর শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তিনি একেবারে পরিবর্তিত হয়ে গেলেন। সুরেন্দ্রবাবুর বাড়ি কলকাতার সিমলা অঞ্চলে ছিল, তিনি পরিবর্তিত হয়ে গেলেন এবং ঠাকুরের কাছে ঘন ঘন যেতে আরম্ভ করলেন। সে একেবারে অন্য রকমের মানুষ হয়ে গেলেন সুরেন্দ্রবাবু, এবং পরবর্তীকালেও তার যে জীবন, সেটি একটি অসাধারণ আকাশের তারার মতো শুভ্র জ্যোতি বিচ্ছুরণ করতে থাকে। তা বললেন যে সুরেন্দ্র আসিয়া বসিলেন। এবার সুরেন্দ্রবাবু একটু মন খারাপ, সেই প্রসঙ্গে মন খারাপ ভালো সব মিলিয়ে টিলিয়ে সব ঘটনা আছে।
সেই প্রসঙ্গে ঢুকছি আমরা। সুরেন্দ্র আসিয়া বসিলেন, নবগোপাল মাস্টার ও আরো কেহ কেহ উপস্থিত আছেন। সুরেন্দ্রের বাটিতে দুর্গা পূজা হইয়াছিল। তাহলে আমরা বলছিলাম যে একটা অদ্ভুত সমাপতনের মধ্যে আমরা আছি, বিজয়া দশমীর দিন এইসব আলোচনা আমরা পাচ্ছি। তা মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্রের বাটিতে দুর্গা পূজা হইয়াছিল। ঠাকুর যাইতে পারেন নাই, ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন। আজ বিজয়া, তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে। সুরেন্দ্র, বাড়ি থেকে পালিয়ে এলাম। ওই যে বিজয়া বিসর্জন, তো সেই জন্য তিনি পালিয়ে এসেছেন। আর কি হয়েছে, যে দুর্গাপুজোর সময় ঠাকুর যেতে পারেননি, ভক্তদের প্রতিমা দর্শন করতে পাঠিয়েছিলেন। এটি মাস্টারমশাই লিখলেন। সুরেন্দ্রবাবু যখন বলছেন বাড়ি থেকে পালিয়ে এলাম, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, তাহলেই বা মা হৃদয়ে থাকুন। এটি মাস্টারমশাইকে বলছেন, সুরেন্দ্রবাবু শুনছেন তো বটেই। তাহলেই বা মা হৃদয়ে থাকুন। এই যে মা হৃদয়ে থাকুন, এটির মানে হচ্ছে যে বিজয়া দশমী বলে কেউ মন খারাপ করবে কেন? মা এইবারে হৃদয়ে থাকবেন। এর আগে কোথায় ছিলেন? প্রতিমার মধ্যে ছিলেন, হয়তো মণ্ডপে ছিলেন, সুরেন্দ্রবাবুর বাড়ির দালানে ছিলেন, আর এবারে তিনি হৃদয়ে থাকবেন। এ কি কম আনন্দের কথা? এরকম ঘটনা গিরিশবাবুর বাড়িতে, গিরিশবাবুর জীবনেও ঘটেছে। শ্রীরামকৃষ্ণ তার সমাধান করেছেন। আর এখানে সুরেন্দ্রবাবু, তার ওরকম কষ্ট হয়েছে যে বাড়ি থেকেই চলে এসছেন, এসে শ্যামপুকুর বাড়িতে এসেছেন। তো এই ঘটনা করছে। তাহলে সিমলাপাড়ার বাড়ি, সেইখান থেকে শ্যামপুকুরে চলে এসেছেন। ঠাকুর মাস্টার মশাইকে বলছেন, তাহলেই বা মা হৃদয়ে থাকুন। তারপর মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা বলিতে লাগিলেন। ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! এই ঠাকুর সুরেন্দ্রবাবুকে দেখে কি হয়েছে, তিনি কাঁদছেন, অশ্রু বিসর্জন করছেন। এবং মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে ওইটা বললেন গদগদ স্বরে। মাস্টারমশাই লিখছেন, বা আমরা বলি না গদগদ হয়ে গেছে, অনেক সময় বলা হয় গদগদ হয়ে গেছে। সেরকম ভাবে বলছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! তো এই যে ভক্তি সুরেন্দ্রবাবুর দেখছেন, সেটি দেখে ঠাকুর কাঁদছেন। এই ভারী অদ্ভুত দৃশ্য। তিনি কাঁদছেন কেন, এগুলোর ব্যাখ্যা হয় না। আর তাও নিজের মধ্যে একটা ভাব হয়, সে একরকম, কিন্তু সুরেন্দ্রবাবুর ভাব, তাতে ঠাকুর কাঁদছেন। সেই ঠাকুর যিনি বলতেন, ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন। সুরেন্দ্রবাবুর মধ্যে যে ভক্তির ভাব, ওই যে পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা বলিতে লাগিলেন, তাহলে ওই ভক্তির ভাব, সেটিকে প্রত্যক্ষ করে ঠাকুর কাঁদছেন। যে ভক্তির ভাব যেখানে, সেখানেই শ্রীরামকৃষ্ণের অনন্য অভিব্যক্তি, তার অসামান্য আনন্দ, তার অভূতপূর্ব আস্বাদন। তা সেইটি এক একজনের ক্ষেত্রে দেখা গেছে। এবং এই যে সময় আমরা রয়েছি, এই সময়টিতে, এই 1885 শেষের দিকে, আমরা বিগত কয়েকটি পর্বে পেয়েছি যে অন্য ভক্তের মধ্যে ভক্তির ভাব দেখে ঠাকুরের কি আনন্দ, তিনি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন। আর এখানে দেখছি যে তিনি কাঁদছেন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! তারপর ঠাকুর কথা বলছেন আরো। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, কাল 7টা 7:30টার সময় ভাবে দেখলাম তোমাদের দালান। এই দালানে শ্রীরামকৃষ্ণ একাধিকবার গমন করেছেন, আমরাও শুনেছি। কাল 7টা 7:30টার সময় ভাবে দেখলাম তোমাদের দালান। ঠাকুর প্রতিমা রহিয়াছেন, দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে। এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। এই ঠাকুর বলছেন যে তিনি ভাবে দর্শন করেছেন, সেটি কি 7টা 7:30টার সময়, মানে সন্ধ্যেবেলায়। তোমাদের দালান, ঠাকুর প্রতিমা রহিয়াছেন, দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে আছে। কি আনন্দের কথা! ঠাকুর বলছেন এখানে ওখানে এক হয়ে আছে। সুরেন্দ্রবাবুর বাড়িতে, সুরেন্দ্রবাবু যে রয়েছেন দালানে, মা রয়েছেন, মা দুর্গা,
আনন্দের পরিবেশ, তো উৎসবের পরিবেশ। অনুমান করাই যায় যে প্রচুর আলো জ্বলছে, অনেক মানুষজনের সমাগম হয়েছে, সুন্দর সুন্দর পোশাক পরে আছেন, পুজোর আসরে তারা সব উপস্থিত রয়েছেন, ভক্তি ভরে সমস্ত প্রক্রিয়া চলছে। আর শ্যামপুকুর বাটি ইজ রাদার কোয়াইট, রাদার কালারলেস। কে ওখানে আলাদা করে সাজাবে? আর শ্রীরামকৃষ্ণের শরীর তো অসুস্থ, যাতে তার সেবার সর্ববিধ বন্দোবস্ত হয় সেই জন্যই ভক্তেরা সবসময় চিন্তিত থাকেন। তাহলে খুব যে আলোক উজ্জ্বল হয়ে থাকবে তার তো কোনো মানে নেই। আর কলকাতা শহরে তখন ওরকম অত তো আর এখনকার মতো শারদীয়া পুজোর আলো সেরকম তো আর হতো না। তাহলে শ্যামপুকুর বাটি মানে ওই রকমই, পুরো ব্যাপারটাই একটু ডাউন। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঠাকুর প্রতিমা রহিয়াছেন, দেখলাম সব জ্যোতির্ময় এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। তার মানে শ্রীরামকৃষ্ণ যে রয়েছেন, আমরা বাইরের দিক থেকে ভেবেছি যে ওই বাড়িতে খুব বেশি আলো নেই, ওই বাড়িতে আলাদা করে লোক সমাগম নেই, সেজেগুজে অনেকে আসেননি মায়ের পুজো উপলক্ষে, কিন্তু শ্রীরামকৃষ্ণ আছেন মানেই সেই বাড়ি আলো হয়ে রয়েছে। ইন স্পাইট অফ অল হিজ ফিজিক্যাল ডিসঅ্যাডভান্টেজেস, সেই শারীরিক অসুবিধে যাই থাকুক না কেন, বাড়ি আলোয় আলো হয়েছে যেহেতু শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন। আর তিনি বলছেন যে একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে। এই আলোর স্রোত মা দুর্গাকে কেন্দ্র করে এবং শ্রীরামকৃষ্ণকে আলিঙ্গন করে বইছে এই দু জায়গার মধ্যে, সেটি বুঝতেই পারা যায়। আর বলছেন এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রবাবুর বাড়ি স্মরণ করে বলছেন এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি, তার মধ্যে এরকম আলোর স্রোত খেলা করছে। এর থেকে বোঝা যায় এরা কোনো মতেই বেঁচে থাকেন না দেহে, এরা থাকেন, এরা আবির্ভূত হন, এদের অস্তিত্ব থাকে ভাবে, অস্তিত্ব থাকে দেহের ভেতরে যিনি আছেন তাকে কেন্দ্র করে। বাইরের শ্যামপুকুর বাটির কালারলেস সাইলেন্ট অ্যাটমসফিয়ার কিচ্ছু নয়, ঠাকুরের শরীরের অসুখ কিচ্ছু নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত থাকা মানে আলোয় আলোয় জগৎ আলোকিত হয়ে যাচ্ছে, আলোয় আলোয় জগৎ আলোকিত হয়ে যাচ্ছে, আলোর বন্যা বইছে। আর সেটি মা দুর্গার আবির্ভাবের সময়ে হচ্ছে। এই যে শ্রীরামকৃষ্ণের যে দর্শনটি হচ্ছে, এখানে মা দুর্গা যেমন রয়েছেন তেমনি ঠাকুর রয়েছেন, দুজনে মিলে একরকম হচ্ছে। আর দুইজনেই বা আলাদা করে বলা যায় কি করে? ঠাকুরের সঙ্গে মায়ের তফাৎ তো করা যায় না, করার প্রয়োজনও হয় না, তো সেইটি সেদিনকে ঘটছে। আর তার সঙ্গে একটা আলাদা ব্যঞ্জনা তার উপরেতে আরোপিত হচ্ছে এই পুরো ব্যাপারটার মধ্যে। ঠাকুর যখন ওরকম দেখছেন আলোর স্রোত দুটো জায়গার মধ্যে খেলা করছে, তিনি বললেন যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, তখন হোয়াট ওয়াজ হ্যাপনিং টু সুরেন্দ্রবাবু, হোয়াট ওয়াজ হি থিঙ্কিং? মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্র, আমি তখন ঠাকুর দালানে মা মা বলে ডাকছি, দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে, মনে উঠল মা বললেন আমি আবার আসব। সুরেন্দ্রবাবু এটা স্মরণ করছেন যে ওই 7টা সাড়ে 7টার সময় কি হয়েছিল, দাদারা ত্যাগ করে উপরে উঠে গেছে। ত্যাগ করে মানে সুরেন্দ্রবাবু এরকম মা মা করছেন, তো দাদারা হয়তো আর কি বলে দূর ওরকম করছে, উপরে চলে গেছেন। আর ত্যাগ শব্দটা এলো কেন? তাহলে দাদারা ওরকম ভাবে চলে গেছেন, আর সুরেন্দ্রবাবু ওর মা মা করছেন, আর তখন মনে উঠলো মা বললেন আমি আবার আসব, এটা তার মনে হয়েছে। তাহলে এটি নবমীর রাত্রে যে মা চলে যাবেন তার আগে সুরেনবাবু বাচ্চা ছেলের মতো কাতর হয়েছেন, মা মা বলে ডাকছেন। হয়তো ওই জন্যই দাদারা একটু ভেবেছেন যে দূর আর এখানে উপরে চলে গেছেন। আর এই সেই সময়টাতেই শ্রীরামকৃষ্ণ দেখছেন ওই আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। আর সেই সময় সুরেনবাবুর মনে হয়েছে যে মনে উঠলো মা বললেন আমি আবার আসব। এই কি অপূর্ব ঘটনা! এবং এই ঘটনাটা ঘটছে, আবারও আমরা স্মরণ করছি, শ্রীরামকৃষ্ণের একটা অসুস্থতার প্রেক্ষাপটে, অসুস্থতার পটভূমিকায় এই সুস্থতার বাণী, এই অক্ষয় আনন্দের অপূর্ব উচ্চারণ ও উদ্ভাস, সেটির মধ্যে আমরা রয়েছি। সুরেন্দ্রবাবু রয়েছেন, ঠাকুরের ওখানে ওইরকম আনন্দপূর্ণ পরিবেশ রচিত হয়েছে। বেলা 11টা বাজিবে, মাস্টারমশাই লিখছেন বেলা 11টা বাজিবে,
ঠাকুর পথ্য পাইলেন। মণি হাতে আঁচাবার জল দিতেছেন। মণি মানে মাস্টারমশাই। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ হয়েছে, সাত্ত্বিক আহার করা ভালো। তুমি গীতা দেখো নাই? তুমি গীতা পড়ো না? এই গীতা পড়ার কথা অনেক দিন বাদে মাস্টারমশাইকে তিনি জিজ্ঞেস করছেন। মণি, আজ্ঞা হাঁ, যুক্তাহারের কথা আছে। সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, আবার সাত্ত্বিক দয়া, রাজসিক দয়া, তামসিক দয়া, সাত্ত্বিক অহং ইত্যাদি সব আছে। মাস্টারমশাই যেগুলি মনে এলো গীতার মধ্যে থেকে কতগুলি মূল প্রসঙ্গ বললেন। শ্রীরামকৃষ্ণ, গীতা তোমার আছে? মণি, আজ্ঞা আছে। শ্রীরামকৃষ্ণ, ওতে সর্বশাস্ত্রের সার আছে। মণি, আজ্ঞা ঈশ্বরকে নানা রকমে দেখার কথা আছে। আপনি যেমন বলেন, নানা পথ দিয়ে তাঁর কাছে যাওয়া, জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান। শ্রীরামকৃষ্ণ, কর্মযোগ মানে কি জানো? সকল কর্মের ফল ভগবানে সমর্পণ করা। মণি, আজ্ঞা দেখেছি, ওতে আছে। কর্ম আবার 3 রকমে করা যেতে পারে, আছে। শ্রীরামকৃষ্ণ, কি কি রকম? মণি, প্রথম জ্ঞানের জন্য, দ্বিতীয় লোকশিক্ষার জন্য, তৃতীয় স্বভাবে। ঠাকুর আচমনান্তে পান খাইতেছেন, মণিকে মুখ হইতে প্রসাদ দিলেন। এরকম হলো। ওই বেলা 11টার কাছাকাছি সময় এরকম ঘটনা ঘটছে। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মাস্টারের সহিত ডাক্তার সরকারের কথা কহিতেছেন। ঠাকুর মাস্টারের সহিত ডাক্তার সরকারের কথা কহিতেছেন। পূর্বদিনে ঠাকুরের সংবাদ লইয়া মাস্টার ডাক্তারের কাছে গিয়াছিলেন। ডাক্তার সরকার মানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়, শ্রীরামকৃষ্ণের চিকিৎসক রূপে আজকে যিনি পরিচিত এবং ধন্য। মহেন্দ্রলাল সরকার মহাশয় একটু যুক্তিবাদী ছিলেন, আর তিনি শ্রীরামকৃষ্ণের যে চিকিৎসা করতে এসেছেন, হোমিওপ্যাথি মতে তখন তিনি চিকিৎসা করছেন। তিনি বিখ্যাত মানুষ। এখন যেটি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেস, সেইটিরই তিনি প্রতিষ্ঠাতা। তখন ভারতবর্ষীয় বিজ্ঞান সভা এইরকম নাম ছিল। তো সেটি ডক্টর মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠা। এবং শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তাদের মধ্যে খুব লেখাপড়ার দিক থেকে কৃতবিদ্য মানুষদের মধ্যে অন্যতম ডক্টর মহেন্দ্রলাল সরকার। তার যে একাডেমিক রেকর্ড সেটা অত্যন্ত ব্রাইট। তো এখানে তার প্রসঙ্গ আমরা পাচ্ছি, এরপরে আরও প্রচুর আছে। এখানে প্রথম দিকটাতেই পাচ্ছি যে মাস্টারমশাই বলছেন যে ঠাকুর মাস্টারের সহিত ডাক্তার সরকারের কথা কহিতেছেন। পূর্বদিনে ঠাকুরের সংবাদ লইয়া মাস্টার ডাক্তারের কাছে গিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ, তোমার সঙ্গে কি কি কথা হলো? তোমার সঙ্গে কি কি কথা হলো? মাস্টার, ডাক্তারের ঘরে অনেক বই আছে, আমি একখানা বই সেখানে বসে বসে পড়ছিলাম। সেই সব পড়ে আবার ডাক্তারকে শোনাতে লাগলাম। স্যার হামফ্রে ডেভির বই, তাতে অবতারের প্রয়োজন এ কথা আছে। শ্রীরামকৃষ্ণ, বটে, তুমি কি কথা বলছিলে? মাস্টার, একটি কথা আছে, ঈশ্বরের বাণী মানুষের ভিতর দিয়ে না এলে মানুষ বুঝতে পারে না। ডিভাইন ট্রুথ মাস্ট বি মেড হিউম্যান ট্রুথ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই আস। তাই অবতারাদির প্রয়োজন। এটা বন্ধনীর মধ্যে দিলেন ইংরেজি কথাগুলো। তারপর বলছেন তাই অবতারাদির প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ, বাহ, এসব তো বেশ কথা। ওই অবতারের ধারণা, অবতার যে হন এটিতে বিশ্বাস, সেই সংক্রান্ত যুক্তি বুদ্ধি এগুলি শ্রীরামকৃষ্ণ পছন্দ করছেন। তার এই যে সময়টা দেহাবসানের কিছুকাল আগের, তো এই সময় ওই অবতার তত্ত্বের দিকে, অবতারের ভাব বিশ্বাস করা, এইসবের দিকে শ্রীরামকৃষ্ণের দেখা যাচ্ছে খুব মন রয়েছে। মানে মানুষজন বুঝুক, তার কাছে যারা আসছে
তারা অবতারকে স্বীকার করুক, যে সচ্চিদানন্দই অবতার রূপে আবির্ভূত হন, এইটাতে শ্রীরামকৃষ্ণের বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যায়। বললেন মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, বাহ, এসব তো বেশ কথা মাস্টার সাহেব। উপমা দিয়েছে, যেমন সূর্যের দিকে চাওয়া যায় না, কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে সেদিকে চাওয়া যায়। কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন রিফ্লেক্টেড রেইজ। শ্রীরামকৃষ্ণ, বেশ কথা, আর কিছু আছে? মাস্টার, আর এক জায়গায় ছিল যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, এ তো খুব ভালো কথা, বিশ্বাস হলো তো সবই হয়ে গেল। তো ওই যে স্যার হামফ্রে ডেভির বই পড়েছেন মাস্টারমশাই, ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে, ডাক্তারবাবুর ঘরে গিয়ে সেই প্রসঙ্গই চলছে। তিনি বললেন যে এক জায়গায় ছিল যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস, মানে বিশ্বাস হলেই আর কি সেটা যথার্থ জ্ঞান পদবাচ্য। শ্রীরামকৃষ্ণ বললেন, এ তো খুব ভালো কথা, বিশ্বাস হলো তো সবই হয়ে গেল। মাস্টার সাহেব আবার স্বপ্ন দেখেছিলেন রোমানদের দেবদেবী। শ্রীরামকৃষ্ণ, এমন সব বই হয়েছে, তিনি সেখানে কাজ করছেন, আর কিছু কথা হলো, তিনিই, তারপর মাস্টারমশাই লিখছেন ঈশ্বর, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন তিনিই সেখানে কাজ করছেন, ঈশ্বরের ভাবেই এই সমস্ত চিন্তা মানুষের মনের মধ্যে আসছে এবং বই আকারে প্রকাশিত হচ্ছে, এটি তিনি বলছেন। আর কিছু কথা হলো, ঠাকুর বলছেন, মাস্টার ওরা বলে জগতের উপকার করব, তাই আমি আপনার কথা বললাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কথা? মাস্টার, শম্ভু মল্লিকের কথা। সে আপনাকে বলেছিল আমার ইচ্ছা যে টাকা দিয়ে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল এইসব করে দিই, হলে অনেকের উপকার হবে। আপনি তাকে যা বলেছিলেন তাই বললুম। যদি ঈশ্বর সম্মুখে আসেন তবে তুমি কি বলবে আমাকে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল করে দাও? আরেকটি কথা বললাম। এইটুকুনি শুনে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ থাক, আলাদা আছে যারা কর্ম করতে আসে। আর কি কথা? ওই যে শম্ভু মল্লিক মশাইকে বলেছেন, এটি আমরা আগে শ্রবণ করেছি, যে যদি ঈশ্বর সামনে এসে গেলেন তাহলে কি তোমার তখনও তাকে ওই সবগুলোর কথা বলবে? সুতরাং কর্মটাই জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এইটি বিস্তারিতভাবে শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে থেকে আসে। তার সেখানে যদি কেউ ভাবেন যে যদি এই কর্ম যে করা হচ্ছে তাহলে এগুলো ঈশ্বর লাভের উদ্দেশ্যে যদি কেউ করে, তাহলেও সেখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে শম্ভু মল্লিক তো আছেন, তাকে উদ্দেশ্য করে যেটা বলছেন, তার মানে তার মতো মনোভাবের সমস্ত মানুষের প্রতি সেটি প্রযোজ্য, যে খুব সাবধান, কিন্তু খুব সাবধান, যে মানুষের উপকার করবে ভাবছো, এটা ভালো কথা, কিছু স্বার্থ ত্যাগ তো নিশ্চয়ই করছো, নাহলে করা যায় না, কিন্তু তার মধ্য দিয়ে আবার নতুন করে স্বার্থ ঢুকছে না তো, কারণ ওই যে সংস্কার, জীবের সংস্কার যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন বিশেষ করে এই কলিকালে, যে একদিক দিয়ে অশ্বত্থ গাছের ফেকড়ি তুমি একদিকে কেটে দিলে, ভাবলে চলে গেছে, আবার কোথা দিয়ে একটা ফেকড়ি বেরিয়েছে। তো এই যে কর্ম এইরকমগুলো করা, এটাতে অনেক সময় লোকমান্য এসে পড়ে, শ্রীরামকৃষ্ণ বলছেন, অর্থাৎ অহংকার এসে পড়ে, যে লোকে আমাকে মানবে গণবে, এইরকম একটা ইচ্ছে এসে পড়ে। তাহলে কি এটা কেউ করতে পারবে না? এটা করবার কিছু কিছু অধিকারী আছেন, ওই যে বলছেন যে হ্যাঁ থাক, আলাদা আছে যারা কর্ম করতে আসে। আর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কলিকালের জন্য ভক্তিযোগ, কলিযুগে ভক্তিযোগই প্রশস্ত, নারদীয় ভক্তিযোগ, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তো সেই জন্যে ওই কর্মকে প্রধান না করা, বরং ঈশ্বর লাভের জন্য সবকিছু করা। এখন যদি কেউ বলেন যে কর্ম, এই যে হাসপাতাল, ডিসপেন্সারি, তা দিয়ে তো কত লোকের উপকার হচ্ছে, তখন হচ্ছে ওইটা যে তুমি নিজে ঠিক করো যে তুমি কি চাও। ওই যে কত লোকের উপকার হচ্ছে সেটা যদি সত্যি সত্যি চাও, শ্রীরামকৃষ্ণের ভাবটা হচ্ছে যে সেটা এগোতে পারো, কিন্তু একটা যুগের একটা ব্যাপার আছে, তো সেখানে ওই মানুষের লোকমান্য এসে পড়ে। লোকমান্য এলে অসুবিধে কি? অসুবিধা হচ্ছে যে ওই কাজটা ঠিক মতো হবে না। আরেকটা হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন। তাহলে ওই যে মানুষের অন্যদের কষ্ট হচ্ছে, এই কষ্ট কি চিরতরে কেউ নিবারণ করতে পারবে? তাহলে চিরতরে নিবারণ করতে পারবে না বলে চোখের সামনে লোকের কষ্ট দেখেও চুপ করে বসে ধ্যান জপ করবে, তা কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাছে কেউ পড়লো সে এক। অদ্ভুত সুন্দর করে বলেছেন যে কালী দর্শন করতে যাচ্ছ, কিন্তু তার আগে যদি শুধু দান ধ্যানই করতে আরম্ভ করলে কালী দর্শন আর হলো না। তাই জোশও করে ধাক্কা ধুক্কি খেয়ে আগে কালী দর্শন করতে হবে। আর কি? আর হচ্ছে
যে জগতের তো একটা নিত্যতা বলে আছে, সেই নিত্যতাতে পৌঁছতে হবে, যে যেটি শাশ্বত সত্য সেখানে পৌঁছতে হবে, তখন জগৎ ব্যাপারকে দেখবার তোমার দৃষ্টি খুলে যাবে। কিন্তু তা না হলে মানুষের সুখ দুঃখ এর মধ্যে দিয়ে যায়, তো তাহলে এই অনিত্য যেটা, সেটাকেই যদি তুমি জীবন সর্বস্ব করো, তাহলে খুব সাবধান যে তুমি তার জন্য ইকুইপড আছো কিনা, তুমি সেইভাবে তৈরি কিনা। শ্রীরামকৃষ্ণ নানা দিক দিয়ে প্রসঙ্গটিকে এনেছেন। আর যদি কেউ ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য ভেবে ঈশ্বরকে ভালোবেসে এগোন, তাহলে সেই মানুষটার মধ্যে থেকে স্বার্থ তো চলে যায়, স্বার্থ ত্যাগ না হলে আর ওইদিকে এগোবেন কি করে, আর দেহবোধ চলে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস সেটিও ভুল হওয়ার উপক্রম করে। তখন সেই মানুষ ওই সামাজিক দায়িত্ব কিছু পালন করলেন না, এই প্রশ্নটা আর ওঠে না। আর কি, যিনি ঈশ্বরের জন্য খুব কাতর, তিনি যদি কাছাকাছির কোনো মানুষ তার দুঃখ দুর্দশা দেখেন এবং তার জন্য কাতর হন, তাহলে ওই তার মনের ভাবের জন্য এই দুঃখী মানুষটির যে কি কল্যাণ হতে পারে সেটা কোনো হিসেব করে বুঝিয়ে দেওয়া যায় না। তো শ্রীরামকৃষ্ণ নানান দিক থেকে যেটি আনছেন সেটি হচ্ছে যে ওই কর্ম করব এটা যে বলছে সে অন্যদের থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু ওইটাতেই পুরো ঝাঁপিয়ে পড়বার আগে খুব সাবধান যে তুমি ঠিক পথ অবলম্বন করলে কিনা। এখানে বললেন ওই জন্য শম্ভুবাবুকে যে যদি ঈশ্বর সম্মুখে আসেন তবে কি বলবে আমাকে কতগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল করে দাও। তাহলে সেখানেও আমরা ভাবছি যে সেখানে যদি তিনি ঈশ্বর দর্শনের কথাই বলেন, ঈশ্বরের কাছে ওইটাই প্রার্থনা করেন যে তার সঙ্গচ্যুত যেন না হন, অথচ আগে কিছু স্কুল, হাসপাতাল, ডিসপেন্সারি করেছিলেন, তাহলে ঈশ্বরের বরে এর এমন মতিগতি হলো যে সেই আর হাসপাতাল, ডিসপেন্সারি তিনি দেখাশোনা করতে পারলেন না, তাহলে সেগুলো উৎসন্নে যাবে, তা হবে না। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের পরিকল্পনা ওই রকম নয় যে একজনের যদি পুরো ঈশ্বরের দিকে মন যায় তাহলে তার পূর্ব কাজগুলো ভেসে যাবে, এরকম হবে না। বরং ঈশ্বরই তার কর্ম কমিয়ে দেন। কর্ম কমিয়ে দেন মানে সেই কর্মগুলোকে একেবারে তিনি অবসান ঘটিয়ে দেন, ভেঙে চুড়ে দেন, তা নয়, সেগুলো অন্য কেউ করে। তিনি ওই গৃহস্থ বাড়ির বউয়ের কথা বলেছেন, তাহলে অন্য কেউ করে ঈশ্বরের ইচ্ছায়, কিন্তু এই ব্যক্তির কর্ম কমে যায় যাতে সে ঈশ্বরের প্রতি পূর্ণ মনোযোগ প্রদান করতে পারে। তো সেই সমস্ত জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন। তো মাস্টারমশাই খুব হৃদয়ে ধারণ করেছেন সেটা। শম্ভু ওই তিনি ডাক্তারবাবুকে এইসব কথা বলেছেন, ডাক্তার সরকারকে, তা সেটি বলেছেন। আর বললেন যে আরেকটি কথা বললাম। শ্রীরামকৃষ্ণ তখন বললেন যে হ্যাঁ, ওই কর্ম করবার অধিকারী কারা সেই প্রসঙ্গে বললেন হ্যাঁ, থাক আলাদা আছে যারা কর্ম করতে আসে। আর কি কথা মাস্টার? বললাম কালী দর্শন যদি উদ্দেশ্য হয় তবে রাস্তায় কেবল কাঙালি বিদায় করলে কি হবে, বরং জোশও করে একবার কালী দর্শন করে লও, তারপর যত কাঙালি বিদায় করতে ইচ্ছা হয় করো। ওই যেটি আমরা একটু আগে স্মরণ করছিলাম, ঠাকুর শ্রীরামকৃষ্ণের অপূর্ব বাস্তবচিত দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো? মাস্টার আপনার কাছে যারা আসে তাদের অনেকে কাম জয় করেছেন, এই কথা হলো। ডাক্তার তখন বললে আমারও কামটাম উঠে গেছে জানো। আমি বললাম আপনি তো বড় লোক, আপনি যে কাম জয় করেছেন বলছেন তা তো আশ্চর্য নয়। ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তার কাছে থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। এটি মাস্টারমশাই একটা চমৎকার উত্তর দিলেন, বুদ্ধিদীপ্ত। ওই যে মাস্টারমশাই বলেছেন যে আপনার কাছে যারা আসে মানে ঠাকুরের কাছে তাদের অনেকে কাম জয় করেছেন, এই কথা বলেছেন। তো তখন ডাক্তারবাবু বলেছেন আমারও কামটাম উঠে গেছে জানো। আচ্ছা, ওটা বুঝি অতটাই সহজে বলবার বা অতটাই সাধারণভাবে বলে ফেলা যায়, কিন্তু ডাক্তারবাবু বলেছেন ওকে, লেট আস বিলিভ হিম। কিন্তু মাস্টারমশাই কিরকম সুন্দর উত্তর দিচ্ছেন, তিনি বলছেন আপনি তো বড় লোক, যে ঠিক আছে আপনি ওটা অ্যাচিভ করে ফেলেছেন, আপনি যে কামজয় করেছেন বলছেন তা তো আশ্চর্য নয়, ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তার কাছে থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। মানে যেন নিজের কথাও ওর মধ্যে রয়েছে, যে এই সব ক্ষুদ্র প্রাণী তাদেরও তিনি এমন তার প্রভাব, তার আসক্তি শূন্যতা, তার পবিত্রতার প্রভাব এত যে তাদেরও ওই কামনা বাসনা জয় হয়ে যাচ্ছে, এইটা আশ্চর্য। এর মধ্যে দিয়ে দুটো জিনিস আসছে, একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ এই এতটাই পারেন, আরেকটি হচ্ছে যে প্লিজ স্যার ডু কিপ ইন মাইন্ড দ্যাট এভরিথিং ইজ হ্যাপনিং ডিউ টু দ্য ব্লেসিংস অফ দ্য মাস্টার। তাঁর আশীর্বাদে এটা হচ্ছে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ওই যে বললেন ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত
তাঁর কাছে থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। তাই এইগুলো তিনি ডাক্তারবাবুর কাছে বলছেন, অর্থাৎ মাস্টারমশাই একটা অর্থে বলছেন, আর ডাক্তারবাবু কী অর্থে বলেছেন আমরা জানি না, কিন্তু মাস্টারমশাই তার নিজের জায়গাটিকে যখন একটু বিস্তারিতভাবে বলছেন তখন বোঝা যাচ্ছে ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিয়ে কি বুদ্ধিদীপ্ত একটি প্রত্যয়ী উক্তি, এবং তার মধ্যে ডাক্তারবাবুর প্রতিও শ্রদ্ধা প্রদর্শিত হচ্ছে। মাস্টারমশাই লিখে চলছেন, তারপর আমি বললাম, আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি বলেছিলাম? মাস্টার, আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই, সেই অবতারের কথা। এই অবতারের প্রসঙ্গটি আসছে, যে গিরিশবাবুকে বলেছেন যে ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারেনি, সেই অবতারের কথা, অর্থাৎ গিরিশবাবু অবতার মানেন। এই অবতারের কথা এখানে বললেন যে সেই অবতারের কথা, এইটাতে শ্রীরামকৃষ্ণের খুব আগ্রহ আছে। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তুমি অবতারের কথা তাকে বলবে, তাকে মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ডাক্তারকে। অবতার যিনি তারণ করেন, এই কথাগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। অবতার যিনি তারণ করেন, তা 10 অবতার আছে, 24 অবতার আছে, আবার অসংখ্য অবতার আছে, এটি আমাদের শাস্ত্রে রয়েছে। শ্রীরামকৃষ্ণ এটি উল্লেখ করলেন আর বললেন অবতার যিনি তারণ করেন, ওই পরিত্রাণ করেন, সাগর সাগর তরে যেতে সাহায্য করেন, এই অর্থে তারণ করেন, সাগর উত্তীর্ণ হয়ে যেতে যিনি সাহায্য করেন। বললেন অবতার যিনি তারণ করেন, তাহলে এই ভবসাগর ঠাকুরের স্তবে আছে, গানে আছে, ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। তা বললেন যে অবতার যিনি তারণ করেন, তা তুমি অবতারের কথা তাকে বলবে, মানে ডাক্তারবাবুর বিশ্বাসের মধ্যে এটা নেই, তার বিশ্লেষণ উপলব্ধির মধ্যে এইসব কিছু আসেনি। তা মাস্টার ঠাকুর বলছেন তুমি অবতারের কথা তাকে বলবে। তাই এটা কেন ঠাকুর চাইছেন? যাতে ডাক্তারবাবুর মধ্যে এই বোধটা আসে, এই বিশ্বাসটা আসে, সেই কল্যাণ করতে চাইছেন। আচ্ছা, নামে তো সে ডাক্তার, তিনি তো ডাক্তার, তিনি ঠাকুরের ভালো করবেন কোথায়, আর ঠাকুর তাঁর কল্যাণ করতে চাইছেন। কে যে ডাক্তার? শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভবরোগ বৈদ্য। তো তিনি আপাতত শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন, ডক্টর সরকার হ্যাপেন্স টু বি হিজ ফিজিশিয়ান, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি অবতারের কথা তাকে বলবে, তার মানে এই ওষুধ বলো, পথ্য বলো, আহার বলো, এইটা ওর দরকার। মাস্টার গিরিশ ঘোষের ভারী খবর নেয়, কেবল জিজ্ঞাসা করেন গিরিশ ঘোষ কি সব মদ ছেড়েছে, তার উপর বড় চোখ। ডাক্তারবাবু আর কি গিরিশবাবুর ব্যাপারে ভাবেন আর কি বিভিন্নভাবে। শ্রীরামকৃষ্ণ তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে? মাস্টার আজ্ঞে হাঁ বলেছিলাম, আর সব মদ ছাড়বার কথা। শ্রীরামকৃষ্ণ সে কি বললে? মাস্টার তিনি বললেন তোমরা যেকালে বলছো সেকালে ঠাকুরের কথা বলে মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না। শ্রীরামকৃষ্ণ আনন্দের সহিত কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। কালীপদ ঘোষের কথা বলছেন। এই যে গিরিশবাবু বলছেন কি সেটি, যে মাস্টারমশাই লিখছেন তিনি বললেন তোমরা যেকালে বলছো সেকালে ঠাকুরের কথা বলে মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না, মানে মদ ছেড়ে দেওয়ার কথা। এইটি তোমরা যেকালে বলছো ঠাকুরের কথা সেই জন্য আমি মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না। এটা একটা দুঃখের উক্তি, যে হয়তো আগে বলেছেন যে ছেড়ে দেবেন, তারপর পারেননি। ওই রকম পানাসক্ত ব্যক্তি ছিলেন। তো লোকে কি একবারে ওরকম আসক্তি নেশা ছাড়তে পারে? হয়তো অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয় এরকম। তো গিরিশবাবু বললেন যে কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না, এটি বলছেন। এই করতে করতে এই দিনের সকালের প্রসঙ্গ শেষ হলো। এরপর বিকেল বেলা হবে এবং ডাক্তার সরকার স্বয়ং এসে উপস্থিত হবেন, এবং তারপরেও সব অসামান্য কথোপকথন হবে এই বিজয়া দশমীর দিনই, যেটি আমরা শুনবো শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 919 পৃষ্ঠায়, রয়েছি 18ই অক্টোবর
1885-তে শ্যামপুকুর বাটিতে, যেখানে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, এবং এই শ্যামপুকুর বাটির প্রসঙ্গ আমরা এই প্রথম শুনছি। 2রা অক্টোবর তিনি শ্যামপুকুর বাটিতে শুভাগমন করেছেন, আর এটি 18ই অক্টোবরের প্রসঙ্গ আমরা শুনছি। সেখানে দেখলাম যে সুরেন্দ্রবাবুর প্রসঙ্গ এলো, এবং সেই সুরেন্দ্রবাবু যে বাড়িতে দুঃখ করছিলেন যে মায়ের বিজয়া দশমীর দিন এসে যাচ্ছে, বিসর্জন ইত্যাদি, সেই সময় শ্রীরামকৃষ্ণের অদ্ভুত দর্শন হয়েছিল, সেটির কথা তিনি সুরেন্দ্রবাবুর কাছে উপস্থাপন করলেন। মাস্টারমশাইয়ের কাছে গীতা পাঠ এর কথা বললেন, গীতার মধ্যে সর্বশাস্ত্রের সার আছে সেটিকে বললেন। কর্মযোগের কথা কিঞ্চিত উত্থাপিত হলো। তারপরে ডাক্তার সরকারের প্রসঙ্গ হচ্ছিল। ডাক্তার সরকারের ঘরে বই পড়ে মাস্টারমশাই ডাক্তারবাবুকে কি বলেছেন সেটি বললেন। তারপরে বললেন যে তার সঙ্গে ওই কর্মকাণ্ডের কথা হয়েছে, এবং শম্ভু মল্লিককে ঠাকুর কি বলেছেন সেগুলি মাস্টারমশাই ডাক্তারবাবুকে বলেছেন। আর তারপরে আমরা পেলাম যে বিশেষভাবে মাস্টারমশাইকে ঠাকুর অনুরোধ করলেন, উপদেশ প্রদান করলেন যে ডাক্তার সরকারকে অবতারের কথা বলতে, অবতার যিনি তারণ করেন তার কথা বলতে, এবং গিরিশবাবুর মদ ছাড়ার প্রসঙ্গ এলো। এইটির সঙ্গে সঙ্গে আজকে অনুষ্ঠান শেষ করতে করতে ওই বিজয়া দশমীর পুণ্য উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা যেটি পাচ্ছি সেটি স্মরণ করছি। ঠাকুর বললেন যে দেখলাম সব জ্যোতির্ময় এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। এই কথাগুলি ভারী চমৎকার। আজকের দিনে আমাদের ভালো লাগছে যে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করলে কোথাও বিচ্ছেদের বেদনা, বিচ্ছেদের সুর নেই। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন তার কথা কোনো মানুষ ভাবছেন, সুরেন্দ্রবাবু মহাভাগ্যবান, কিন্তু অন্যরাও যখন তার কথা ভাবছেন তখন নিশ্চয়ই মাঝখানে একটা আনন্দের স্রোত বইছে, একটা মাধ্যম। সেই মাধ্যমটা ভাবা যায় না যে একেবারে নৈর্ব্যক্তিক উদাসীন একটা বায়ু মাধ্যম বা কালের মাধ্যম, এরকম ঠিক মনে হয় না। ঠাকুরের কথায় যখনই কারো আনন্দ হচ্ছে, ঠাকুরের ভাবাশ্রিত গান শুনে আনন্দ হচ্ছে, বিশেষ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত কথামৃত শ্রবণ করে যখন কারোর আনন্দ হচ্ছে, যখন কেউ পড়ছেন চুপ করে কিন্তু কানের মধ্যে যেন ঠাকুরের সেই অমৃত কথা এসে প্রবেশ করছে, তখন যখন আনন্দ হচ্ছে, তখন আমরা ভাবছি যে এখনো পর্যন্ত একটা আনন্দের স্রোত কোথাও না কোথাও বইছে ঠাকুরের সঙ্গে ভক্ত যেখানেই থাকুন না কেন, একটা ফ্যাক্টরিতে কাজ করছেন সেই অবসরে, হয়তো একজন ডাক্তারবাবু তার চেম্বারে, হয়তো একজন গৃহিণী বাড়িতে কর্মের অবসরে, হয়তো একজন শিক্ষক ক্লাস নেওয়ার ফাঁকে, হয়তো নানান জনে নানান রকম সময়ে শ্রীরামকৃষ্ণকে যখন স্মরণ করছেন, তার অমৃত কথা যখন স্মরণ করছেন, আমাদের ভাবতে খুব ইচ্ছে করছে যে একটা স্রোত বইছে সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে বর্তমান কালের ভক্তের মধ্যে একটা স্রোত বইছে। ভক্ত যেখানেই থাকুন না কেন সেখানে যেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং অবস্থান করছেন, আর শ্রীরামকৃষ্ণের মানসপটে যেন সেটি উদিত হচ্ছে। এটা ভাবতে ইচ্ছে করে এই জন্যই যে এই আনন্দ শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ব্যতি রেখে কি হয়। কত কত জন্মে মানুষে হয়তো কত কত ভাবে এইসব কথা শুনেছে, কিন্তু মনের মধ্যে সেরকম রেখাপাত করেনি। যে জন্মে একটা বয়সে রেখাপাত করেছে তার আগে হয়তো করেনি। সুতরাং এটির মধ্যে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ আছে বলে বিশ্বাস করবার কারণ রয়েছে, এবং সেই সূত্রেই আমাদের মনে হয় যে আজও কথামৃত কেন্দ্রিক আনন্দ মানেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভক্ত এর মধ্যে একটি আনন্দের স্রোত প্রবাহিত হয়ে যাওয়া, এবং সেই সূত্রেই স্মরণে আসে শ্রীরামকৃষ্ণের সেই অসাধারণ উক্তি, এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।